গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা মিটিং বডি মিয়া এর বাকি অংশটুকু করব। এখানে দেখো, এখান থেকে শুরু করছি। মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার, হি হ্যাড এ লট অফ এক্সপেরিয়েন্স। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? সুবল আস্কড হিম এগারলি। মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার, এল্ডার ব্রাদার মানে দাদা। হি হ্যাড এ লট অফ এক্সপেরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? তুমি কি কখনো বাঘ দেখেছ? সুবল আস্কড হিম এগারলি, সুবল তাকে আগ্রহ সহকারে জিজ্ঞেস করল। নো, মাদল সেড, মাদল বলল না। বডিমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিচার, ইট ইজ পাওয়ারফুল, quick and silent. It can snatch a prey at will. বডিমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিচার, মানে বডিমিয়া এক অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, এটা খুব নিঃশব্দে, শক্তিশালীভাবে এবং খুব দ্রুত প্রকৃতির প্রাণী। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটা শিকারকে ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা, তাই নয় কি? সুবল আস্কড, সুবল জিজ্ঞেস করল। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস। সাপ রয়েছে, বাঘ রয়েছে এবং অ্যালিগেটর মানে হচ্ছে কুমিরের মতো প্রাণী রয়েছে। ইয়েস, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস, কিন্তু এই যে প্রাণীরা আমাদের শত্রু নয়, এনিমি মানে শত্রু। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মাদল সেট, মাদল বলছে যে এই সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা একসঙ্গে বসবাস করে। দে ওয়ার সেলিং ডাউন দি বিদ্যা রিভার, তারা বিদ্যা নদী ধরে বয়ে চলেছে। দি রিভার ওয়াটার ওয়াস সল্টি হেয়ার, নদীর জল এখানে লবণাক্ত। দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দি রিভার, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের জল এখানে নদীর সঙ্গে মিশে গেছে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দি ওয়াটার, তোমার হাত জলের মধ্যে ডোবাবে না। ওয়ার্নড মাদল, মাদল সতর্ক করে দিল। দেয়ার আর কামোটস ইন দি রিভার, এখানে কামোটস রয়েছে, কামোটস হচ্ছে কুমির সদৃশ এক ধরনের প্রাণী। সুবল জাস্ট হিজ হ্যান্ড, সুবল তার হাতটাকে টেনে তুলে নিল এক এক ঝটকায়। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? নো সেড মাদল, মাদল বলছে না। ক্রোকোডাইলস আর বিগার, ক্রোকোডাইল মানে কুমিররা হচ্ছে বড়। কামোটস আর ক্রিচার্স অফ দি ওয়াটার উইথ শার্প টিথ, কামোটস হচ্ছে জলেরই প্রাণী যাদের তীক্ষ্ণ দাঁত রয়েছে। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মুমেন্ট, যে কোনো মুহূর্তে তুমি তোমার হাতকে হারিয়ে ফেলতে পারো। এখানে দেখো, স্ন্যাচ মানে কি? টেক অ্যাওয়ে ফোর্সিবলি, জোর করে কেড়ে নেওয়া এক কথায়। প্রে, দি এনিমেল দ্যাট ইজ হান্টেড ডাউন, অর্থাৎ শিকার। অ্যালিগেটর, এ ওয়াটার অ্যানিমেল সিমিলার টু এ ক্রোকোডাইল, অর্থাৎ কুমিরের মতো এক ধরনের প্রাণী, জলজ প্রাণী, জলচর প্রাণী। ডিপ, পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড, অর্থাৎ কোনো কিছুতে তরল পদার্থের মধ্যে ডোবানো। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বডিমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিচার। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। সুবল and Madol are sailing down the Bidda river. Comots have sharp teeth. Activity 4, who, what, action, অর্থাৎ who, what, কে এবং কি, আর অ্যাকশন হচ্ছে কাজ। আস্ট মাদল এগারলি, কে জিজ্ঞেস করেছিল? হু,
কে? সুবল। সুবল আস্কড মাদল এগারলি। ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, কে শিকারকে ছিনিয়ে নিয়ে যেতে পারে? বড়ি মিয়া। গেভ ওয়ার্নিং টু সুবল, কে সুবলকে সতর্ক করেছিল? মাদল। দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দি রিভার। এরপরে দেখো, দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দি রিভার ব্যাঙ্ক, তারা নদীর তীরে একটা গাছে তার নৌকোকে বেঁধে রাখলো। টাইট মানে বেঁধে রাখা। দি ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, গভীর বন তাদের সামনে প্রসারিত, বিস্তৃত। স্প্রেড মানে বিস্তৃত বা প্রসারিত। দি গ্রাউন্ড ওয়াজ মাডি, অর্থাৎ মাটি ছিল কর্দমাক্ত, মাডি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিস, তারা সুন্দরী, হেতাল এবং গরান গাছ দিয়ে ঘেরা ছিল। দি টু ব্রাদার্স এন্টার্ড দি ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই বনের মধ্যে, হিংস্র বনের মধ্যে প্রবেশ করলো, বন্য পরিবেশের মধ্যে, বনের মধ্যে, অরণ্যের মধ্যে প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, স্যাক মানে বস্তা, এমটি স্যাক্স মানে হচ্ছে খালি বস্তা, তারা খালি বস্তা নিয়ে শুকনো কাঠ জ্বালানির জন্য সংগ্রহ করার জন্য, জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে তারা খালি বস্তা নিয়ে প্রবেশ করলো। সাডেনলি, হঠাৎ, দে হার্ড ডিফিনিং রো, হঠাৎ তারা একটা গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেল, শব্দ শুনতে পেল, ডিফিনিং রো। দি ফরেস্ট ওয়াজ ডার্ক, বন ছিল অন্ধকার। দি ডেন্স ট্রিস ব্লকড সানলাইট, ঘন যে বন, বড় বড় গাছ, সে ঘন বন এতটাই ঘন ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না, ব্লকড। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে একটা বিরাট বড় বাঘ এসে উপস্থিত। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এটা ছিল বিশাল, হলুদ রঙের এবং ব্ল্যাক স্ট্রাইপস, কালো ডোরাকাটা দাগ ছিল সেখানে। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদলের দিকে একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। বড়ি মিয়া, সুবল সেট উইথ ভয় সহকারে সুবল বলে উঠল, বড়ি মিয়া, কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেট সফটলি, মাদল খুব আস্তে আস্তে বলছে, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে প্রতিরোধ করা যাবে না, ডোন্ট চ্যালেঞ্জ হিম। দি টাইগার পস্ট, বাঘ দাঁড়িয়ে গেল, থেমে গেল। হি গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক, সেই ভাইদের দিকে একটা ঠান্ডা দৃষ্টি দিয়ে তাকালো। দি ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, দুটি ভাই ভয় পেয়ে গেল, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা শান্ত রইল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা যেন একটা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘ ধীরে ধীরে পার হয়ে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, শেষ মুহূর্তে হাঁপ ছেড়ে বেঁচে, দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, তারা তাদের বস্তা শুকনো কাঠ দিয়ে ভর্তি করলো। দেন দে সেল ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা আবার সেই নদী ধরে ফিরে আসলো। এখানে ডিফেনিং মানে ভেরি লাউড, খুব জোরে। ব্লকড হচ্ছে স্টপ ফ্রম এন্টারিং, প্রবেশ করতে বাধা দেওয়া। ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, হচ্ছে ভয় মিশ্রিত শ্রদ্ধা। চ্যালেঞ্জ, অ্যান ইনভাইটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, অর্থাৎ সম্মুখ যুদ্ধে আহ্বান করা। পস্ট মানে থামা, স্টপড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থামা। অ্যাম্বেলড ওয়াক স্লোলি, ধীরে ধীরে হেঁটে যাওয়া। রিলিফড ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত হওয়া। এরপর দেখো অ্যাক্টিভিটি 5 কী করতে বলেছে, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার, পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে ঠিক মতো করে সাজিয়ে লিখতে হবে, কোনটা আগে কোনটা পরে। তো এগুলো নিয়ম হচ্ছে, এই যে সেন্টেন্সগুলো পড়ার মধ্যে কোথায় কোথায় আছে সেগুলো নিচে দাগ দিয়ে নাম্বারগুলো লিখতে হবে প্রথমে। এখানে দেখো এক নম্বরটা কি আছে এখানে, এক নম্বরটা আছে দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, এই কথাটা কোথায় আছে?
এই যে দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। ঠিক একই রকমভাবে 2 নম্বর কোথায় আছে 2, 3 নম্বর 3, এবার 4 নম্বরটা কোথায় আছে 4, এই যে 5। তো এইভাবে দাগ দেওয়ার পর নাম্বার লেখার পর দেখতে হবে প্রথমে কোনটা আছে। প্রথমে আছে 3, তাহলে 3-এর ঘরে 1 লিখতে হবে এবং 5-এর ঘরে 2 লিখতে হবে। এই যে 3-এর ঘরে 1, 5-এর ঘরে 2। তো এইভাবে সাজিয়ে নিয়ে লিখলে হবে 3, 4, 1, 5, 2। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6, প্রশ্নের উত্তর করতে হবে। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দি ফরেস্ট? কোন কোন গাছ দেখেছিল? সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি? হঠাৎ তারা কী শুনেছিল? সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোড। হোয়াই ওয়াজ দি ফরেস্ট ডার্ক? কেন অন্ধকার ছিল? দি ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দি ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ফরেস্ট অন্ধকার ছিল কারণ ঘন গাছ সূর্য আলোকে বাধা দিয়েছিল। হোয়াই ডিড দি টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে? দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ দে স্টুড লাইক স্ট্যাচুস। বাঘ ধীরে ধীরে চলে গেল কারণ তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। এবার এখানে দেখো, আর উই গোয়িং ফার্দার সাউথ? দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস। আর উই গোয়িং ফার্দার সাউথ? আমরা কি দক্ষিণের দিকে আরও এগিয়ে যাব? দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তারা আমাদের চারপাশে ভাসছে। আর এখানে দেখো ব্লু কালারে আর গোয়িং নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। এখানে দেখো আর ফ্লোটিং দাগ দেওয়া আছে নিচে। তো এই যে সেন্টেন্সের মধ্যে এগুলো হচ্ছে ভার্ব। এখানে গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, ফ্লোট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এবং এগুলি বোঝাচ্ছে যে কোনো একটা কাজ চলমান বোঝাচ্ছে, বর্তমানকালে সে কাজটা হচ্ছে, অর্থাৎ রানিং অবস্থায় আছে এরকম বোঝায় এরকম ভার্বের মাধ্যমে। অর্থাৎ এখানে দেখো এই যে আর গোয়িং আর ফ্লোটিং মানে যাওয়া, আর গোয়িং আমরা যাচ্ছি, আর হচ্ছে আর ফ্লোটিং মানে হচ্ছে ভেসে থাকা, অর্থাৎ বর্তমানকালে ভেসে আছে এরকম বোঝাচ্ছে, চলমান। তো এরকম সেন্টেন্সগুলোকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউ, এরকম যে বলা হবে এই ভার্বগুলোকে বলা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো আন্ডারলাইন দি ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দি প্রেজেন্ট টাইম। একই রকমভাবে ওই রকম যে এই যে এরকম দাগ দিতে হবে। এখানে কি আছে? ইজ সিঙ্গিং, দি গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান করছে, এখনও শেষ হয়নি, করছে, গান করছে, ইজ সিঙ্গিং। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, এখনও খেলা শেষ হয়নি, আর প্লেয়িং। ঠিক একই রকম আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং। দে আর গোয়িং টু স্কুল, আর গোয়িং, এগুলো কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে নিচে তোমরা দেখো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে এখানে দেখো অ্যাক্টিভিটি 7B এর মধ্যে এখানে আন্ডারলাইন দি ভার্বস দ্যাট আর দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ইজ ডান্সিং, ইজ লাফিং, ইজ বাইং, ইজ ইটিং। একই রকমভাবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স, এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে। দি টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, ভয় পেয়ে গেছিল, টু সি দি টাইগার, বাঘকে দেখে। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল ফর ফুয়েল ফর আওয়ার কার্স, ফুয়েল মানে জ্বালানি, পেট্রোল ডিজেল ব্যবহার করি আমরা। আই অ্যাম্বেল ডাউন বাই দি রিভার ব্যাঙ্ক, আমি নদীর ধার ধরে ধীরে ধীরে নেমে গেলাম। অ্যাক্টিভিটি 8-এর বি এক্সট্রিম, এটা হচ্ছে কি মেক সেন্টেন্স করতে হবে। এক্সট্রিম, ইট ওয়াজ অ্যান এক্সট্রিম ওয়েদার। সাইলেন্ট, দি রুম ওয়াজ সাইলেন্ট। স্যাক্স, দে ক্যারি স্যাক্স ফর ড্রাই উড। রিলিফ, সাডেন রেইন রিলিফড আস ফ্রম হট ওয়েদার। এক্সট্রিম, ইট ওয়াজ অ্যান এক্সট্রিম ওয়েদার, এটা একটা খুব ভয়ঙ্কর আবহাওয়া ছিল। দি রুম ওয়াজ সাইলেন্ট, ঘরটা নিস্তব্ধ ছিল। দে ক্যারি স্যাক্স ফর ড্রাই উড, তারা শুকনো কাঠ সংগ্রহের জন্য বস্তা নিয়ে গিয়েছিল।
বা বহন করে। আচ্ছা, সাডেন রেইন, হঠাৎ বৃষ্টি, রিলিভড আস ফ্রম হট ওয়েদার, হঠাৎ বৃষ্টি আমাদেরকে গরম আবহাওয়ার হাত থেকে রক্ষা করেছে। আজকের মতো এইটুকুই, আগামী পর্বে আবার দেখা হবে। তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।